প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রথম এবং একটা প্রধান উদ্যোগ হচ্ছে গিয়ে কৃষি ব্যবস্থাকে যাতে আমরা নিজের পায়ে দাঁড়াইয়া বিদেশ থেকে যদি আমদানি নাও করতে পারি, বিভিন্ন ক্রাইসিসে আমরা যেন নিজের পায়ে দাঁড়াইতে পারি। আমাদের ধান এবং অন্যান্য যেগুলা মাছ এবং সবজি, এইগুলা যদি আমরা নিজেরা উৎপাদন করতে পারি তাইলে পৃথিবীর কেউ আমাদেরকে দাবায় রাখতে পারবে। এটা নেত্রীর একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন। এইটার জন্য কৃষি অফিসার সুনামগঞ্জ উনি যেভাবে কাজ করতেছেন আমি আই অ্যাপ্রিসিয়েট হিম। আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের ওসি সাহেব এখানে আছেন, এইখানে আমাদের এসিলেন্ট সাহেব আছেন, এইখানে আমাদের আশিক আছে, আর সুয়েল আরমান আছে, আর এখানে আমার পিছনে আছে পটুয়াখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান। একটা মজার জিনিস হলো এই যে 1, 2, 3, 4 এই 4 জন মানুষের উপর সোনারঘাটের নির্যাতিত নিপীড়িত মানুষের ভাগ্য নির্ধারিত হয় বা নির্ভর করে। আমি এমপি, আমি যদি 2 নাম্বারই না করি, আমি যদি ঘুষ না খাই বা আমি যদি বাধ্য না করি, তাইলে দেখবেন প্রশাসনের ওসি সাহেবও কোনোভাবে সম্ভব না। ব্যক্তিগতভাবে আমি ওনাদের 2 জনকে চিনি। আমি যতটুকু চিনি তারা অত্যন্ত সৎ এবং কোনোভাবে সোনারঘাটে একটা নির্যাতন হবে বা কোনো ধরনের মানুষের কষ্ট হবে এটা ওনারা সহ্য করে না। আমি অত্যন্ত ভাগ্যবান এমপি হিসাবে যে এইরকম একটা গ্রুপ পাইছি আমি কাজ করার জন্য। আরেকটা ভালো জিনিস আছে, একটা লোককে যদি আমি এখান থেকে সরাই দিই তাইলে একজন বাকি থাকে, তুমি একটু শোনো। আর অফিসার সাহেব, কৃষি অফিসার সাহেবকে বাদ দিলে আমরা সবাই সিলেটি। এই আশিক থেকে শুরু করে আমরা সবাই সিলেটি। সিলেটি হিসাবে আমাদের একটা আমাদের গর্বের জায়গা আছে। সিলেটি অফিসাররা আমার জানা মতো এদের মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকে। এই জন্য সিলেটি অফিসারদের সাথে কাজ করতে আমার কোনো সমস্যা হয় না। আমি আশা করি এই 4-5 জন মানুষ মিলে আমরা সোনারঘাটটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য, আর আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার এমপি বানাইছেন, আমি যেন আপনাদের এই আশাটাকে, প্রত্যাশাটা আমি যেন পূরণ করতে পারি। হয়তো আমি 100% মানুষের মন রক্ষা করতে পারবো না, আমাদের প্রশাসন সবাইকে হয়তো সার্ভিস দিতে পারবে না, তারপরও যা দেওয়া সম্ভব ম্যাক্সিমাম আমরা দেওয়ার চেষ্টা করবো। এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আমি গান শুনবেন, এখন আশিকের কাছে মাইক দিয়ে দেব। আমাদের সবার জন্য দোয়া করবেন। সেলিম আসুন। এবার আমাদের বরিশাল লাগবে, একজন সিলেটির সাথে একজন বরিশাল সবসময় লাগে, কারণ বরিশালের বুদ্ধি ছাড়া আপনি সিলেটে চ্যাম্পিয়ন হইতে পারবেন না। এই জন্য তারে আমি কইছি, রে ভাই তুই চেয়ারম্যান এটা পরে কর, আগে আমাদের এই জায়গাটারে আমার একটু হেল্প কর। এই জন্য তার জন্য একটা হাততালি দিবেন না? চেয়ারম্যানের একটা এখানে কাজ করতেছে। এবং আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রশাসনের যে কোনো জিনিস প্রয়োজনে আমাদের কাছে আসবেন। আমি আছি, এসিলেন্ট সাহেব আছেন, ওসি সাহেব আছেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোনো লোক